হয়ে গেল, ডান। দেখো আইফোনের মতো ক্যামেরা না, ভালো আছে। ওই দেখ আমি আচ্ছা, তোমরা সবাই খুব এক্সাইটেড। এটা কার বিয়েতে আমি গেছিলাম? এটা আমার শ্বশুরবাড়ির পাড়াতেই বাড়ি এই মেয়েটার, মানে এই যে বোনটা দেখছো আমার থেকে ছোট, তো এই বোনটার বিয়ে। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে খুব ক্লোজ, ওরা ছোট থেকেই নাকি খুব ক্লোজ। আমি তো ঠিক জানি না, এবার আমি তো সবে মাত্র এসেছি এই বাড়িতে, তো শুনেছি সবার মুখে, শুনেছি মায়ের মুখে, শুনেছি ওর মুখে শুনেছি। তো যাই হোক, ওরও বিয়ে আমারই বিয়ের 1 মাস পর, মানে 1 মাসও না, ওরকমই ধরো, ওরকম সময় বিয়েটা মানে ছিল ওর 1 মাস পর মতো। তারপরে দেখো আমরা একটু ওখানে জল সইতে গেছিলাম, তারপরে আসার পরে ওকে হলুদ মাখানো হচ্ছিল। আর হলুদ টলুদ মাখিয়ে আমি আর আমার এই যে ননদিনী আমার বোন, তো একসাথে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে আম পাতা মাথায় দিয়ে এরকমভাবে জল ঢালতে হয়, আর ফটোগ্রাফি করছিল, তো এই জন্য এই পোজগুলো দিচ্ছিল সবাই। আর জলটা যাতে মুখের উপর আসে না, ভিডিওটা খুব ভালো আসে। আর জানো তো আমাদের বাড়ির একটা বাড়ির পরেই ওদের বাড়ি, তো সেই জন্য খুব কাছে, তো কোনো ব্যাপারই নেই, সাজা গোজা করে টুক করে হেঁটে হেঁটে চলে গেছি। আর তো একই পাড়ার মধ্যে, বুঝতেই পারছো। আর এখানে দেখো ডেকোরেট করেছে কি সুন্দর করে, আর এই সাজটাও আমি নিজেই কিন্তু সেজেছি। আর ওইদিকে এসে গেছে বোন, আর একটু ফুচকা খেয়ে নিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপরে পকোড়া খেয়ে নিলাম, এখানে ভেজ পকোড়া চিকেন পকোড়া দুটোই দিয়েছিল। তারপরে এখানে একটু কফি খেয়ে নিলাম। আর এই দেখো ডেকোরেট করেছিল, কি সুন্দর করে ডেকোরেট করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ লেগেছে, দারুণ, আমার জাস্ট মানে ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল। আর তো আমার সাজটা ভালো করে দেখে নাও, এই যে আমি শাড়িটা পরেছিলাম, শাড়িটা আমাকে অন্য কেউ পরিয়ে দিয়েছিল, আর আমি সেজেছিলাম নিজে নিজে। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমরা। আর তারপরে বিয়ে স্টার্ট হয়ে গেল, বিয়েটা তোমরা দেখতে থাকো। আমি সাউন্ড দিতে পারছি না, তার কারণ মিউজিক, আর কি বলবো গাইস, সরি। এরপরে সিঁদুরদানও হয়ে গেল। আর তারপরে কিন্তু আমরা বোন, মানে আমার বোন হয় সবকটা, সবকটা আমার ননদ, তো প্রত্যেকটা ননদকে নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম, দেখো। এরপরে আমরা খেতে বসে গেলাম। আর অনেক কিছু মেনুতে ছিল, দেখো আমার তো এখনই মানে ভিডিওতে বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। আমি খুব ভালোবাসি বিয়েবাড়ির খাবার খেতে, ভীষণ পছন্দ করি। আর মাটন তো আমার ফেভারিট, তার সাথে চিকেন চাপ ছিল। এখানে যেটা ইউনিক মানে বেস্ট লেগেছে আমার, সেটা হলো বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খুব টেস্ট হয়েছিল। এমন না যে অনেক সময় হয় না বিয়েবাড়িতে খুব এতটা বিরিয়ানি খারাপ হয়ে যায়, বেশি ভাত ভাত হয়ে যায়, বাট এখানে এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে আমি জাস্ট বলতে পারছি না। আর তারপরে দুঃখের সময় তার পরের দিন বোনটা চলে যাচ্ছিল, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তো যেটা প্রত্যেকটা মেয়ের যেতে হয়। ইভেন আমার প্রচণ্ড কান্না পেয়েছিল, আমি কিন্তু নিজেও কেঁদেছি, এটা সত্যি, মানে এইসব দেখলে আমি থাকতেই পারি না, কারণ এটা নিজের সাথে একদম, তখন বিয়ে শুরু শুরুতে তো মানে আরও জিনিসটা যেন কষ্টদায়ক।
লাগছিল বিষয়টা, যে নিজের সাথেও জিনিসটা মানে ফিল করতে পারছিলাম। তো তোমরা দেখতে থাকো এটা। শোনা আমার কোনটা দরকার? মিষ্টি দাও, মিষ্টি দাও। লাগবে না, তুই যে বউ রেখে চলে আসলি, বউকে আছে একটা ঠাম্মা আছে কবিতা তোর বউ। বাজা বাজা, পাখাটা নাড়া, পাখাটা নাড়া, ছবি তুলে। ওটা কর, এটা কর। হ্যাঁ, ওই টিকিটটাও অন্ধকার বাবারে। বিয়ের পর্ব তো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু তোমাদের দেখাচ্ছি এটা বৌভাতের ব্লগ। আর বৌভাতের প্যান্ডেলটা তোমাদের দেখাবো, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, এত ভালো প্যান্ডেল হয়েছিল, মানে দেখার মতো জাস্ট। আর আমিও রেডি হয়ে, আমি ও সবাই রেডি হয়ে আমরা চলে এসেছি। তো চলে আসার পর এই যে ওদের ভিডিও এখানে দেখাচ্ছিল, দেখলাম। আর এই যে আমার বর মশাই খুব ঢং দিয়েছিল ওই দিনকে, যাই হোক তো ভালোই লাগছিল ওকেও। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও, আমাকেও দেখাবে, দাঁড়াও, মানে স্পেসই পাচ্ছি না, এত ভিড় হয়ে গেছিলো, স্পেস পাচ্ছিলাম না ওই সময়টা। তো চলো ভেতরে একটু ঢোকা যাক। তো এই দেখো প্যান্ডেলের শুরুটা, আর এই যে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, শেষই হচ্ছে না। একটা সত্যি কথা বলছি, আমি যখন ঢুকছি তখন আমার ফিল হচ্ছে দুর্গাপুজোর, মানে দুর্গাপুজো প্যান্ডেল যেমন ফিল হয় ঠিক সেরকম ফিল হচ্ছিল। কেন জানি না, এই যে পাখা টাকা দেখে আরও ফিল আসছিল। তো খুব সুন্দর প্যান্ডেল করেছিল, তোমরা নিজেরাই বলো, এত ভালো ডেকোরেট করেছিল, মানে জাস্ট অসাম। এরপরে বর বউয়ের সাথে দেখা করে নিলাম। এই যে বুনুটা কি সুন্দর লাগছিল ওকে বৌভাতের দিন, খুব ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল। তারপরে এই যে কি এটা বলতে যাচ্ছিল আমি এখন ভিডিওতে দেখলাম। আর কি বলো তো, অনেকটা লেট করেও এসছি, আর মানে ভাল লাগছে না, মনে হচ্ছে কিছু একটা খাই। তারপরে এখানে এসে খাওয়া দাওয়া স্টার্ট করব, তো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো। এই যে পকোড়া খেয়ে নিলাম, যেটা আমার ওর দুজনেরই ফেভারিট, আগে পকোড়া খাবো তারপরে যা খুশি খাবো, এরকম একটা ব্যাপার।
আর এই স্টলে কী কী বসেছিল বলতে, স্টলে বসেছিল পকোড়া, ফুচকা, ভেজ ফুচকা প্লাস মানে যারা পেঁয়াজ দিয়ে খাবে সেই ফুচকা, সাথে মকটেল বসেছিল। আর এইদিকে দেখো হুক্কাও ওরা দিয়েছিল, ওটা কিন্তু হুক্কা অ্যাকচুয়াল রিয়েল হুক্কা কিনা আমি জানি না, বাট আমি একবার ট্রাই করলাম, কিন্তু আমি কি হাস্যকর করেছি দেখতেই পাচ্ছ। আর এই যে উনিও করছে, ওইদিকে আমার শাশুড়ি মাও করেছিল, আর কি বলবো খুবই হাসি লেগেছে করে, কিচ্ছুই বুঝতে পারিনি। আর এইদিকে মকটেইল বানাচ্ছিল, এইটা আমার বেস্ট লেগেছে, আমি অনেকগুলো খেয়েছি, মানে আমার এত ভালো লেগেছে মকটেইল। আর মানে সেই সময় একটু হালকা গরমও পড়েছিল, সেই জন্য এইগুলো খেতেও ভালো লাগছিলো। আর তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, স্টলে কিন্তু আইসক্রিমও দিয়েছে, সেটাও তোমাদেরকে বলে দিলাম। আর আমি এই লুকটা করেছিলাম, কেমন লাগছে জানিয়ে কিন্তু কমেন্টে। আর তারপরে একটু ভিডিও করে নিয়ে গেছিলাম মেইন মেনুতে, মেনু খেতে। তো গেছিলাম আমরা আমরা তিনজনই বসে পড়েছিলাম, আমি, ও আর মা। আর এই যে মেনুগুলো তোমরা দেখে নাও। খাওয়া দাওয়ার পরে এই দেখো পুচকু, মানে ওর কাকার ছেলে, দেখেছো কি করছে, ওকে নিয়ে সবসময় এরকম করে। আর আমি একটু নাচ করবো এবার, তার আগে আমি পুচকের ড্যান্স দেখিয়ে দিই। আর একটা পুচকে পেয়েছে, ও কি সুন্দর ড্যান্স করছিল, আমি যদি সাউন্ড দিতে পারতাম তোমাদের দেখাতাম, কি মিষ্টি দেখতে, দেখেছো ওকে। আর এই যে আমি আমার শাশুড়ি মা একসাথে ড্যান্স করে নিলাম, মানে আমার মা একসাথে ড্যান্স করে নিলাম। তারপরে কিন্তু আমার ড্যান্স করে জাস্ট হজম করে বাড়ি ফিরেছি। আর আজকের জন্য এইটুকুই, ভালো থেকো তোমরা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাপোর্ট করতে কিন্তু ভুলো না। আর ওইদিকে জ্যাঠাও নাচছে। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর এবার থেকে তোমাদের ব্লগ কন্টিনিউ দেবো, এইটুকু তোমরা মাথায় রেখো। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই।